বাড়িতে যখন যখন রুই মাছ আসে তখন আমাকে রুই মাছ রান্না করার সময় এইভাবে দুবার দুবার রান্না করতে হয়। এবারে কি আমার যেরকমভাবে মাছটা খেতে ভালো লাগে বা যেভাবে আমি পছন্দ করি মাছটা খেতে, সেইভাবে বাড়ির আর কেউ পছন্দ করে না। তো সেই জন্যই দুবার দুবার করে রান্না করি। এমনকি এই যে সবজির তরকারিটা নিচ্ছি, এই তরকারিটাও খুব একটা কেউ পছন্দ করে না। নিজের জন্যই আলাদা করে এটা একটু বানাই। সবজির তরকারি রেসিপি তো তোমাদের সাথে আগেই আমি শেয়ার করেছি। ঘরে যা থাকে সেই দিয়েই এইরকম পাঁচমেশালি একটু সবজি বানিয়ে নিই। শুধু ধনেপাতা আর টমেটোটা মাস্ট, ও দুটো না থাকলে সবজির তরকারিটা খাওয়া যায় না। কোনো কোনো সময় দেখবে 2-3টে হয়তো পটল পড়ে আছে, কি হয়তো একটা গাজর রয়েছে। তো এবার কি দুটো পটল দিয়ে তো আর 5 জনের তরকারি হয়ে যাবে না। তো সেই সব ক্ষেত্রে সবজিও পড়ে থাকতে থাকতে শুকিয়ে নষ্ট হয় না, আবার একটা কিছু রান্নাও হয়ে যায় এইভাবে পাঁচমেশালি সবজি বানিয়ে নিলে। তো আজকে আমি দুপুরে ভাতের সাথে একটা উচ্ছেকে সেদ্ধ দিয়ে দিয়েছিলাম। তো ভাতের সাথে দুটো উচ্ছে সেদ্ধ, সবজি আর এরকম মাছ খেয়েছিলাম। বলতে পারো একটা হেলদি কম্বিনেশন। প্রথমেই মাছগুলোকে ভালো করে সব ভেজে নিচ্ছি। মাছগুলো সব ভেজে নেওয়ার পর এবারে আলুগুলোকে ভেজে নেব। প্রথমে আমি ওদের রান্নাটাই করে নেব, তারপরে আমার রান্নাটা করব। লো ফ্লেমে তেলে আলুগুলো দিয়ে দিয়েছি। আস্তে আস্তে ভাজাও হবে, তার সাথে আলুগুলো খানিক সেদ্ধ হয়ে যাবে। ততক্ষণে আমি মশলার জোগাড়টা করে নিচ্ছি। টমেটো, আদা, রসুন আর পেঁয়াজের একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর আলুগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। বাটা মশলাটার মধ্যে হলুদ, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবারে তেলের মধ্যে কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম লোতে রেখে হালকা করে একটু ভেজে নেওয়ার পরেই মশলাটা দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে ভাজা পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। লো ফ্লেমে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। খানিকক্ষণ পর যখন একটু তেল সেপারেট হয়ে গেছে তখন ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি। ভাজা আলুগুলো দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি যাতে আলুগুলো আস্তে আস্তে সেদ্ধ হয়ে যায়। গ্যাসের ফ্লেম কিন্তু লোতেই রেখেছি। আলুগুলো সেদ্ধ হতে হতে আমি সবজির তরকারিটা করে নিয়েছিলাম। আমার মাছের কিন্তু আলাদা করে কোনো জোগাড় করতে হবে না। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে বলে এবারে পরিমাণ মতো জল দিয়ে একটু ফুটিয়ে নিয়ে মাছগুলো দিয়ে দেবো। এইভাবে মাছটা রান্না করলে প্রথমে যদি একটু শুকনো লঙ্কা বা জিরে ফোড়ন দেওয়া যায় তাতেও খেতে বেশ ভালো লাগে, কিন্তু আজকে একটু ধনেপাতা দেবো বলে শুকনো লঙ্কা জিরে ফোড়নটা দিইনি। মাছের রান্নাটা হয়ে গেছে, এবারে তাহলে আমার মাছের রান্নাটা করে নেব। একটা মাছ এইভাবে আলাদা করেই রেখেছিলাম। 1 চামচ তেলে একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিচ্ছি। কালো জিরেটা হাতে একটু ঘষে দিলে কালো জিরেটার খুব সুন্দর গন্ধ খোলে। কালো জিরে কাঁচা লঙ্কা থেকে বেশ সুন্দর একটা গন্ধ বেরোলে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটো। নুন হলুদ তাই টমেটোর মধ্যেই আমি দিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি টমেটোটা নরম হয়ে যায়। টমেটোটা বেশ নরম হয়ে গেলে যতটা আমি ঝোল খাবো ততটা মতো জল দিয়ে দিচ্ছি। এবারে জলটা একটু ফুটে গেলেই মাছটা দিয়ে দেবো। খুবই সহজ রান্নাটা, কিন্তু ভীষণ খেতে ভালো লাগে। একটু বড় বড় করে কাটা টমেটো মাছের সাথে দিয়ে দিচ্ছি। মাছের মধ্যে এরকম টমেটো খেতে আমার বেশ ভালো লাগে। আর একদম শেষে দিয়ে দিচ্ছি কুচনো ধনেপাতা। কালো জিরে কাঁচা লঙ্কা আর ধনেপাতার ফ্লেভারে মাছটা কিন্তু ভীষণ ভালো লাগে। আজকের মাছ ভাতের থালি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর রেজ অফ লাইফ চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না।